বাবারে কথায় কথায় বইল না, বাসাতে বাইরে যা, গ্রামে চলে যা, বয়ে বয়ে খাও, আবার ফান চাবাও, ফাঁকনা ফাঁকনা কথা বলো, জীবনেও বাবা মাকে বলবা না যদি বাবা মার চোখে ফানি থাকে। আর যদি ফানিটা বের হয়ে যায় উপায় নাই, জীবন ধ্বংস হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? অনেক কপাল পোড়ার আছে, রিস্কা বায়া বাসায় এসে দেখে বউ শাশুড়ি ঝগড়া হয়েছে। বউরে কয় কি হয়েছে? কয় তোমার মা থাকবো না আমি থাকবো বলো। মারে বাইর করে দিস। মা তিন রাস্তার মাথায় যায় কান্দে। রিস্কাওয়ালা কো শাশি কই যাবেন, উঠেন, রিস্কা ভাড়া লাগতো না, আপনারা নামায় দিয়ামু। বুড়ি ডাক দেখো, বাবা আমি এবার কোথাও যাবো না, আমার সন্তান আমার বাইর করে দিছে, আমার সন্তান আমার বাসার থেকে বের করে দিছে। ও মুসলমান, মারে যদি বাসার থেকে বের করে দাও আর মার চোখ দিয়ে দুঃখের পানি বের হয়, আল্লাহ বলবে কান্দিস না নারী, আমিও তোর সন্তানকে জান্নাত থেকে নাম কাইটা বের করে দিলাম। জোরে কর না। ও বেঈমান জান্নাতে ঢুকতে পারবে না। কোনো কাফের, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো নাস্তিক, কোনো কমিউনিস্ট এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ না করবে। আল্লাহু আকবার। সুই চিনেন গো? কি করে? সেলাই করে, এটা ছিদ্র আছে না পিছন দিয়া, কি করে? সুতা ঢোকায়। কি ঢোকায়? আল্লাহ কয় হাত্তা ইয়ালিজাল জামাল, কোরআন শরীফের আয়াত। যখন ঢুকবে, ইয়ালিজা মানে ইয়াদখুলা, আল জামাল, জামাল মানে আরবিতে জামাল বলা হয় উটকে, উট, বেটা উট, ষাঁড় উট। ষাঁড় উট যখন ঢুকবে ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়া। সুয়ের যে ছিদ্র আছে যেটা দিয়ে তাগা ঢোকায়, সুতা ঢোকায়, এই ছিদ্র দিয়া যেদিন উট প্রবেশ করিবে ওই দিন বেঈমানরা জান্নাতে প্রবেশ করিবে। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে কি জীবনেও সুয়ের ছিদ্র দিয়ে উট ঢুকিবে না, বেঈমানদের কপালে জান্নাত নসিব হবে না। কতক্ষণ ঠিক কিনা? যে জান্নাত কাদের জন্য? আমরা ঈমানদারদের জন্য। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আমাদের আত্মমর্যাদায় আলাদা থাকতে হবে, কারণ কোনো ধর্মের মেয়াদ নাই, সমস্ত ধর্মের মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ উত্তীর্ণ আটা খাই না, মেয়াদ উত্তীর্ণ তেল কিনি না, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খাই না। কতক্ষণ ঠিক কিনা? মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু আমরা খাই না, ওইটা খাইলে মানুষ মরবে। মেয়াদ নাই, গায়ের ডেট ওভার। অক্টোবর মাসে মেয়াদ চলে গেছে, নভেম্বর মাসের আজকে কয় তারিখ? 7 তারিখ। এখন যদি ঔষধ দেয় অক্টোবরে মেয়াদ শেষ, 2024-এর 30 অক্টোবর মেয়াদ শেষ, আজকে মাত্র 7 নভেম্বর, 7 দিন হয়েছে আর কি, বেশি দিন না, 7 দিন আগে ডেট চলে গেছে। এখন এই ঔষধ মাগনা দিলেও খাবো না। কতক্ষণ ঠিক কিনা? ইহুদি ধর্ম এক সময় ধর্ম ছিল, এই ধর্ম প্রচারের জন্য আল্লাহ নবীও পাঠাইছিল, মুসা নবীরে কিতাবও দিছিল, তাওরাত শরীফ, কিন্তু এটা গায়ের ডেট ওভার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? খ্রিস্টান ধর্ম সঠিক ছিল, আসমানের লাইসেন্স ছিল, ঈসা নবীরে আল্লাহ পাঠাইছিল, ইনজিল শরীফ নামে কিতাবও দিছিল, কিন্তু গায়ের ডেট ওভার শেষ, গায়ের ডেট ওভার হয়ে গেছে। ইসলাম আসার সাথে সাথে এগুলো ডেট ওভার হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। কথা কোন ঠিক কিনা? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি তুমি গ্রহণ করো ফালা ইউকবালা মিন, আল্লাহ বলেন সেটা কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক কিনা? সুতরাং আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে কোন ধর্ম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, বান্দা ওয়া কাদা রাব্বুকা, হে আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত দুইটা। কয়টা সিদ্ধান্ত? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু আপনার রবের ডিসিশন, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের রেজুলেশন, এটা ব্যতিক্রম করা যাবে না। দুইটা জিনিস নিয়ে। কয়টা জিনিস? ওয়াকাদা রাব্বুকা, রেজিস্ট্রেশন করে ফেলছেন আপনার রব, অবধারিত করে ফেলছেন আপনার রব, ফরজ করে দিয়েছেন আপনার রব, অবধারিত করে দিয়েছেন আপনার রব। দুইটা জিনিস। কয়টা জিনিস? এক নম্বর জিনিস হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। ইবাদত হবে কার?
দুর্গা দরগা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা। ইবাদত করব কার? নুন খাইব যার, গুণ গাইব তার। কথা কোন ঠিক কিনা? যার নুন খাইব তার গুণ গাইব। নুন খাওয়ায় কে? আকাশ থেকে বৃষ্টি কে দেয়? জমিন থেকে ফসল কে দেয়? গাছে ফল কে দেয়? মায়ের পেটে সন্তানকে দিছে। শামস কমর সুরখ জমি अंजुम अख्तर, दस्त जिबल वादी व सहरा व समंदर, मोर मलक दाम दर तैर कबूतर, शाम शहर जुल्मत जो अहमर असफर, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे गन मारहाबा। এত সুন্দর করে জগৎ বানাইছে কে? ডক্টর ইকবাল কবিতা বলছেন, আমি কবিতা শুনাইছি। নজরুল ইসলাম বাংলা করছেন, বলবো নি বাংলা? কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা জুর লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা, করছে উজ্জ্বল বিশ্বভরা, কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা জুর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টি যার, হুকুম তার। কথা কোন ঠিক কিনা? কে বানাইছে আমারে? কে বানাইছে? আল্লাহ। গোলামি করব কার? আল্লাহর। যার খাইব তার গোলামি করব, ঠিক কিনা? একটা ইলিশ মাছ মাথা খেলে এক ধরনের স্বাদ, ঠিক কিনা? আবার ফেঁটির থেকে আরেক ধরনের স্বাদ, আবার ডিমের মধ্যে আরেক স্বাদ, লেজের মধ্যে আরেক স্বাদ। এত স্বাদ কে দিল রে বাজান? কে দিছে? আল্লাহ কয় রে, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ। আফসোস, মানুষ বড় নিমুখ হারাম, মানুষ তার রবের বড় নিমুখ হারাম। কথা কোন ঠিক কিনা? সারাদিন রবের খায়, রবের ফিন্দে, দিন শেষে যায় আর ল্যাংটার দরবারে সজদা করে আর কয় খাজা দে দে বাবা দে দে। কেউ ফিরে না খালি হাতে, বাবা রে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। বাবাই কি কিছু দেয়? দেয়। ল্যাংটা কিছু দেয়? আর জীবনে ল্যাংটার দরবারে সজদা করবা কে কে? হাত বাড়াও। করবেন? হাত বাড়া। কোন করবো না? করবো না, হাত বাড়া। করবো না। রাজি আছেন? এক আল্লাহর ইবাদত। কয় আল্লাহ? আল্লাহ কয়টা আমার সিদ্ধান্ত, এটা আমার রেজিস্ট্রেশন, এটা আমার রেজুলেশন, এটা আমার স্বাক্ষর। দুটা। কটা? এক নম্বর ইবাদত হবে কার? দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সর্বোচ্চ আচরণ। কার সঙ্গে?
মা বাবার সঙ্গে ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান বুঝেননি? ইহসানটা বুঝাই। পৃথিবীতে মানুষ মানুষের সাথে যে লেনদেন করে এটা তিন প্রকার। কয় প্রকার? একটারে কয় জুলুম, কোন একটাকে বলে কি জুলুম, আরেকটারে বলে ইনসাফ। বলেন আরেকটারে বলে শব্দ করে কি? একটাকে বলে জুলুম, স্বেচ্ছাসেবক পিছনে অ্যালার্ট থাকতে হবে যাতে হই হল্লাই যে কোনটা যেন মেশিন চালাইতেছে। দেখছেন না কারবার? শয়তান জোর চাইছে ডিস্টার্ব করার লাগে। মানুষ মানুষের সাথে ব্যবহার করে, ব্যবহার কয় প্রকার? একটারে কয় জুলুম, একটাকে বলে কি, আর একটারে বলে ইনসাফ, আর একটারে বলা হয় এহসান। কয় প্রকার? জুলুম, ইনসাফ, এহসান। কোন? জুলুম, ইনসাফ, এহসান। কোরআনে তাফসীর করতেছে। জুলুম কাকে বলে? মা তার দুই সন্তানকে দিছে এক প্লেটে, দিয়া বলছে দুইটা ডিম দিছি, মাঝে খাইবে একটা ডিম, ছোটটা খাবে একটা ডিম, বড়টা তো বিদেশ। দুই বাইরে কয়টা ডিম দিছে? এক প্লেটে না দুই প্লেটে? এক প্লেটে। খা। বড়টা করছে কি নিজের ড্যাককে গিলে, মানে পানি ছাড়া গিলে লাইছে বইলেটা, কপ করে মুহে দিয়া আমারটা কই, এ কিন্তু খাই লাইছে তারটা। খায়া ছোটটা খায়া কয় তুই বাঁচলে বউ খাইতে পারবি, আমার বয়স বেশি হয়েছে, বেশি দিন বাঁচতাম না দুনিয়াত, হেডাও খাইছে। এটারে কয় কি? কন বড় ভাই ছোট নিজেরটাও খাইছে, ছোট ভাইয়েরটা খাইছে, এটারে কয় কি? জুলুম। আর বড় ভাই কয় না, মায়ে কইছে দুইজনে দুই ডিম খাইতাম, তোরটা তুই খা ভাই, আমারটা আমি খাই, এটারে কয় ইনসাফ। এটাকে বলে ইনসাফ। আর বড়রাই কইতেছে হুন তোর 10 বছর আগে আমি দুনিয়াতে আইছি, এই সাততলা এলাকা আমি জন্ম হয়েছি, মায়ে কত কিছু খাওয়াইছে জানোস, তখন তো আমি একলা ছিলাম, এখন তুইও আইস দুনিয়া, আমারটাও তোরে দিলাম, তোরটাও তুই খা, আমারটাও তুই খা। এটারে কয় এহসান। এটাকে কি বলে? দুইটা খাইরে খাইলে এটারে কয় কি? জুলুম। যারটা হে খাইলে এটারে কয় ইনসাফ। আর দুটো দয়া করে ছোট ভাইরে দিয়ে দিলে, অথবা ছোট ভাই দয়া করে গো ভাইয়া তুমি এটাও খাও ওইটাও খাও, আমি জুল দিয়ে খাইতার, এটাকে বলে কি? আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে এহসান। বুঝলেন? ইলিশ মাছ আনছেন 2000 টাকা কেজি, আরে সারাদিনের ইনকাম দিয়ে একটা মাছ কিনছে, আর তরকারি কেনার পয়সা নেই, তবু আনছে মায়ের এক পিস ইলিশ খাওয়াইব। মায়ের ফাতেও ইলিশের পিস একটা, ভূতের ফাতেও একটা, একসাথে মায়ে ভূত খাইতে বইছে। মায়ে কো ভূত রে, আজকে 10 বছর পর একটা ইলিশের পিস লয়ে বইছে, কি স্বাদ। ওই সময় সন্তানের দায়িত্ব কি? মা তোমারটাও খাও, আমারটাও দিলাম, এটা করতে হবে। এটা আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা তোমার তো বয়স হয়েছে, তোমার বয়স 90, কয়দিন বাঁচবা? আমি বাচ্চা থাকলে আমার বয়স মাত্র 19, 18, 12, খামুনে, আমারটাও খাও তোমারটাও খাও। এটা ছিল কি এহসান। এটা কি করি আমরা? ও মা বহুত খাইছো, হেটাও দে, নিজেরটা খাইয়া মারটা খাই লেছে, মা কয় ভূত তো খা, খা বাবা খা, আমার একটু ডাইল হইলে চলবো, ঠিক কিনা? আল্লাহ কি বলতে? মা বাবার সাথে এহসান, নিজের অধিকার চাপা দিয়া মাকে দিয়ে দিতে হবে, বাবাকে দিয়ে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সর্বোত্তম আচরণ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। الله أكبر। আল্লাহ কয় বৃদ্ধকালে যদি তোমার মা বাবার একজন বেঁচে থাকে অথবা উভয়জন বেঁচে থাকে, ওফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, মা যা খাইতে চাই খাওয়াইবা, ফিনতে চাই ফিন্দাইবা, উফ শব্দ করা যাবে না। নরম হাত না ডানাগুলো বিছায়া দিবা। আর মা বাবা মরে গেলে দোয়া করবা রব্বির হামহুমা, হে আমার রব আমার মা বাবার প্রতি দয়া করো, যেমনি ভাবে ছোটকালে আমার প্রতি আমার মা বাবা দয়া করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। করবেননি মা বাবার জন্য? নবী বলেন হুমা জান্নাতুকা আও নারুকা
সাহাবায়ে কেরাম রে, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মায়ের দোয়া লইছো, মা তোমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার সন্তান, আল্লাহ আমি তার প্রতি বড় খুশি, আমার যতন করে গো, আদর করে গো, রান্দে খাওয়ায়, কাপড় চোপড় কিনে দেয়, ওষুধ কিনে দেয়, আমার পুতের প্রতি আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ খুশি হয়ে সন্তানরা জান্নাত দিয়ে দিবে। আর যদি মায় কয়, আল্লাহ এই সন্তানরে 10 মাস 10 দিন ফেডে রাখছিলাম, কিন্তু আমার একদিন আম্মা কয়ে ডাক দেয় না, শ্বশুর শাশুড়ির ঠিকই দাওয়াত করে খাওয়ায়, শাড়ি কিনে দেয়, লুঙ্গি কিনে দেয়, হাতিয়া দেয়, গাড়ি ভাড়া দেয়, আমি মায়ের খবর লয় না, অসুস্থ, আমার শ্বাসকষ্ট, আমার একটু ওষুধ কিনে দেয় নাই গো, শীতের দিন আমার একটা গরমের কম্বল খাতা দেয় না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, কপালে লেই গেল তুমি জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। নবী বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নিহিত, আর আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নিহিত। জোরে কোন নাউজুবিল্লাহ। তার মানে কি, আল্লাহ মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার গো, তোমার আল্লাহ বেজার। কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم, আমি প্রত্যেকটা কথা কোরআন হাদিসের আলোকে বলবো। আল্লাহু আকবার। একটা কথা আমার পক্ষ থেকে বলবো না। قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, জান্নাত মা বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ। মা বাবার পায়ের নিচে কি? মা বাবারে খুশি করছো, আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিবে। আর মা বাবাকে নারাজ করছো, সন্তুষ্ট করছো, যত নামাজ যত রোজাই করো, আটকা পড়বা চেকপোস্টে, ধরা খাইয়া যাইবা, পার হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান, তোর মা যদি গরিব হয়, তোর মা অন্যের বাড়ির কাজের বুয়া, তোর মা মানুষের ঘর মুচ্ছা দেয়, ঘর ঝাড়ু দেয়, মানুষের খেতা কাপড় ধুয়া দেয়, কাজের বাবা, তোর বাবা রিক্সা চালায়, বস্তির মধ্যে থাকে, চেহারা পছন্দ হয় না, তবু গো এটাই তোমার বাবা, এটাই তোমার মা। এই মা যতই কালো হোক, কুসরি হোক, তার দিকে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। দেশের প্রধানমন্ত্রীর দিকে চাইলে হজের সওয়াব পাওয়া যাবে, এটাকে হাদিসে লেখা আছে। এবারে 1 নম্বর সুন্দরী নায়িকা গায়িকা, এর দিকে তাকাইলে হজের সওয়াব লেখা আছে। মা মা আল্লাহু আকবার বলেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একসাথে থাকি এক রুমে, মা ঘুমায় ওই খাটে, আমরা ঘুমাই ওই খাটে, খাওয়ার টাইমে দেখা, বওয়ার টাইমে দেখা, শোয়ার টাইমে দেখা, গোসলের টাইমে দেখা, কতই দেখি গো। বারবার তাকাইলে কি বারবার হজের সওয়াব হবে? নবী কলাও কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার দেখো, 100টা কবুল হজের সওয়াব পাইবা। জোরে বলো আল্লাহু আকবার। 100 বার তাকাইবা, 100টা কবুল হজের সওয়াব। জোরে বলো আল্লাহু আকবার। আপনারা অ্যালার্ট থাকতে হবে, এদিক দিয়ে স্বেচ্ছাসেবক অ্যালার্ট থাকতে হবে, নাহলে ওয়াজ করা যাবে না। আপনারা ওয়াজ শোনা লাগতো না, আপনারা খালি এরারে শোনার সুযোগ দেন, আর আপনারা বাইরে খারাতেন। একদল লোক দাঁড়ায় থাকতে হবে এখানে, নাহলে এই না আবার গ্যাঞ্জাম শুরু, কারণ শয়তান চাইবো আউলা লাগাইতো। কথা ঠিক কিনা? হুদায় একটা ক্যাসাল লাগাই দিয়ে ওয়াজ শেষ। এই জন্য খবরদার, খুব অ্যালার্ট থাকবেন, দামি কথা বলতেছি। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, একদিনে যদি 100 বার তাকাও, 100টা হজের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাবারে দেখে নাই, নিজের বাবা মায়ের পেটে থাকতে মারা গেছে, এই জন্য নিজের মারে আদর করতেন। 6 বছর বয়সে মা হারাইছে। কয় বছর বয়সে? 6 বছর বয়সে মা হারাইছে। আল্লাহু আকবার। নবী নিজের মারে 6 বছর বয়সে হারাইছে। ভাই বাহিরে যাইতেম কইছে, ভিতরে না, ভিতরে কিচ্ছু করেন না, এটা আমি কমুনে, আপনি বাইরে যান, কমিটির লোক বাইরে যান, পোলা পান তো হই হল্লা না করে, আর ভিতরে কিছু করেন না, ভিতরে শুনুন। আল্লাহর হাবিব নিজের দুধ মা হালিমারে সিঁড়ি লিখতেন, মা আসো গো মা, তুমি তায়েফে থাকো, আমি মক্কায় থাকি, মা আমার মাও নাই, বাবা নাই, তুমি আমার মা, তোমার দুধ খাই আল্লাহ আমার বড় বানাইছে।
এই কইয়া নবী সিডি লিখতো দুধমা হালিমার কাছে গো। হযরতে হালিমা মাঝে মাঝে মক্কায় আসতেন, নবী রাস্তার পাশে দাঁড়ায় থাকতেন, আমার আম্মা আইতেছে, আল্লাহু আকবার। নবী কুলে কইরা গো উডের থেকে নামায়া নিজের গায়ের চাদরটা বিছায়া দিয়ে কইতো, মা তুমি এখানে বস, আমি তোমার সন্তান, তোমার কি খাইতে মন চায় খাও, আমি কলিজা ছিঁড়ে আমি নবী তোমার খাওয়াইব গো মা। আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়ালাউ আমারাকা, যদিও ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম করে, আনতা খুরুজা মিন আহলিকা, বউ তালাক দিয়ে দাও, ওয়া মালিকা, চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, চিটাং চাকরি করো, 1 মাসে একবার আসো, আমারে দেখে যাও, বাঁচতাম না আমি, আমারে ফাইতা না, চাকরি ছাড়ো, ঢাকা এসে রিক্সা চালাও, মায়ের পাশে রাত্রে ঘুমাও, চাকরি তালাক দিয়া মায়ের কাছে চলে আসতে হবে। যদি নির্দেশ করে মা বউ তালাক দাও, সাথে সাথে তালাক দিয়া দিতে হবে। আল্লাহু আকবার। বউ আনছো সুন্দরী বউ, পাগল হয়ে গেছো, জাত দেখো নাই, বংশ দেখো নাই, চামড়া দেখে পাগল হইছো, বিয়ে করছো বাজান, কিন্তু মা বাবার খেদমত করে না, একটু পানি গরম করে দেয় না, ওষুধটি বুড়ি চোখে দেখে না, ইংরেজি পড়তে পারে না, ও বউ আমার সকালের ওষুধ দি দাও, ও বউ আমার সন্ধ্যার ওষুধটি, বউ গো তোমারটি তুমি চিন্না খাও, আমি পারতাম না। বিরক্ত হয়ে শাশুড়ি কয়, সন্তান আমি মায়ে বলছি এই বউটা ভালো নয়, এখনো সময় আছে, নাতিপতি হয় নাই, সাইরে দে, তালাক দিয়ে দে, মার কথার সাথে সাথে বিদায় দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। একে বলে মা, একে বলে বাবা। মা বাবা চিনো, বাজান রে, কষ্ট করো, বরকত হয় না, মার খেদমত করো, ঠেঙ্গের সাথে খেরের সাথে বাইজে বাইজে তোমার ঘরে দন আসবে, দন আসবে, তুমি ধনী হয়ে যাইবা। আল্লাহু আকবার। আর মা বাবার কষ্ট দিবা, স্বর্ণ দেখবা ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। কিচ্ছু পাইতে না। এই জন্য মা দোয়ালো, মা বাবার খেদমত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে থাকতেন। কই থাকতেন? ফিলিস্তিন। উনার ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে। ফিলিস্তিন থেকে মক্কায় প্রায় ১,৫০০ কিলোমিটার। কয় হাজার? হযরত ইসমাইল মক্কা নগরে বড় হইছে, বিয়ের বয়স হইছে, মক্কার মানুষ ইসমাইলরে বিয়ে করায় দিছে। ইসমাইল বিবাহ করছে, করে ওই বাবার কাছে ফিলিস্তিন চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল বিবাহ করছে গো, পুত্রবধূ দেখে যাও। আল্লাহু আকবার। হযরত ইসমাইল চিঠি লেখছে, চিঠি পাইয়া ইব্রাহিম ওই ফিলিস্তিন থেকে ১,৫০০ মাইল দূর থেকে, ফিলিস্তিন থেকে উটের উপর সোয়ার হয়ে মক্কা নগর আইছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়া ডাক দেয়, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম পুত্রবধূ দেখার জন্য, দরজা খুলো, দরজা খুলো গো, পুত্রবধূকে বলো আমার আগায় নেওয়ার জন্য। আল্লাহু আকবার। হযরত ইসমাইল বাড়ি ছিলেন না, উনি দাওয়াতের কাজে মক্কার বাহিরে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। ইসমাইল বাড়িতে নাই। মহিলা ঘরের ভিতর থেকে চিল্লাইতেছে, কে আপনি? ইসমাইল কয়ে, চিল্লান কেন? ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম ক, মাগো তুমি নি ইসমাইলের বউ? কহ আমি ইসমাইলের বউ। আমার ইসমাইল কই? কো বাড়িতে নাই। কই গেছে? কো জানি না। কবে আসবে? কো হেও তো জানি না। তোমরা কেমন আছো গো মা? বালা না। কেমন চলছে সংসার? সুবিধার না, মানে রসকস নাই কথার ভিতরে। ইব্রাহিম ডাক দেখো, মা তোমার চেহারা দেখার জন্য বুঝি আমার সন্তান সিডি লেখছিল রে মা। কয় হ। কয় না দেখে শান্তি গো মা, না দেখে কলজা শব্দ, তোমার দেখার স্বাদ আমার মিটে গেছে, আমি গেলাম। মা তুমি ঘরে থাকো, আমার ইসমাইল আসলে কয়ও আমি আবার আসবো গো মা, আমার ইসমাইল আসলে কয়ও আমি আবার আসবো গো। আর কয়ও ঘরের চৌকাটটা ভালো নয় গো, তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাই এল। আল্লাহু আকবার। বুঝছেন তো চৌকাটটা? এই বলে ইব্রাহিম আল্লাহর খলিল চলে যায়। আল্লাহর খলিল ফিলিস্তিনের দিকে রওনা করছে।
চোখের পানি মুছে আর কয় পুত্রে আমারে তুই আইতে কইছস, বুড়া মানুষ তো দূর থেকে আইছি, কেমন বউ রে আমার একটু আগায়া নিল না, কেমন বউ রে আমার একটু থাকতেও কইল না, কেমন বউ আমার একটু অজুর পানিও দিল না, আমার নাস্তা দিল না রে, আমার খাইতেও দিল না। পুত্রে এই বউরে দেখার জন্য তুই আমার আইতে কইছিলি, মনের দুঃখ মনে রইল বলা গেল না। হযরত ইব্রাহিম চলে যায়, আল্লাহু আকবার। আল্লাহর খলিল চলে গেছে, একটু পরে ইসমাইল মক্কা নগরে আসছে। আইসা গো বউ গো আমার আব্বা আইছিল নি? কয় কে কইছে? আব্বা আইছিল। কই তুমি কেমনে জানো? আমার বাবার গ্রান আমার নাকে লাগতেছে। বউ কো মানুষের কি গ্রান আছে? কো আছে, আমার বাবা আল্লাহর খলিল উনি যে রাস্তা দিয়ে হাইটে যাইতো মেশকের সুগ্রান ছড়াইতো। আমার বাবা মক্কায় ছিল, পুরা মক্কা মেশকের গ্রানে মুখরিত হয়ে যায়। আমার বাবা কই? আমার বাবার চিঠি লিখে আনছি। আমার বাবা কই? আমার বাবার কই লুকাইছো বলো? বিবি ডাক দেখো, তোমার আব্বা তো চলে গেছে। কি বলে গেছে? তুমি কি আমার বাবারে নাস্তা দাও নাই না, খাইতে বলো নাই না, উজুর পানি দাও নাই গো? কয় না। গোসলের পানি দাও নাই না, ঘরে ডাইকে আনো নাই না, আদর করো নাই গো? কয় করি নাই। যতন করো না ও গো? করি নাই। ইসমাইল কান্দে, কি সর্বনাশ করলে রে বিবি? উনি আল্লাহর খলিল রে, উনি এই বাইতুল্লাহটা নিজের হাতে বানাইছে। এই কাবা ঘরটা আমার বাবাই বানাইছে। আমার বাবাই ছিল মিস্ত্রি, আমি ইসমাইল ছিলাম জুগাইলে। আল্লাহু আকবার। আমার বাবা আল্লাহর খলিল গো, আল্লাহর খলিল আইছিল আমার ঘরের দুয়ারে। কপাল পোড়া নারী রে, আমার বাবারে তুই কেন থাকতে বললি না? বাবাই কি কয়ে গেছে? তোমার বাবা বলছে আবার আসবেন, তিনি আবার আসবেন। আর কি কইছে? তোমার বাবা সর্বশেষ বলে গেছে, আমি তো দেখি ঘরের চৌকাঠটি নতুন লাগাইছ, আর উনি বলছে চৌকাঠটি বলে ভালো নয়, চৌকাঠগুলো যেন তাড়াতাড়ি বদলাইয়া লও। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো, কপাল পোড়া নারী, আমার বাবা আল্লাহর খলিল দরজার চৌকাঠ বদলাইতে কয় নাই, কইছে আমার ফ্যামিলির চৌকাঠকে 3 তালাক দেয়া বিদায় দেওয়ার জন্য। যারে যা কপাল পোড়া নারী যা, আমার বাবার তুই আদর করস নাই রে, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। সাথে সাথে 3 তালাক দিয়া বিদায় দিয়া দে। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুশাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। আর কে খেদমত कर दूँ मखदूम शुद, हर के खुद राती दूँ महरूम शुद। खिदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बखदियार। जोरे गुन सुबहानाल्लाह। বন্ধু রহমাতুল্লিল আলামিনের উম্মত শোনো, হযরতে ইসমাইল সাথে সাথে বউ তালাক দিয়ে চৌকাঠ বদলাইছে, আর সাথে সাথে বিয়ে করছে গো। এবার মক্কা নগরের সম্ভ্রান্ত ফ্যামিলি বনু জুরহুম গোত্রে তিনি বিবাহ করছে। বনু জুরহুম গোত্র, কাবাগরের পাশেই তাদের বসবাস। ওই বনু জুরহুম গোত্রে বিবাহ করছে গো ইসমাইল। আবার সিরি লেখছে, বাবা গো আমি চৌকাঠ বদলাইছি গো, এবারের চৌকাঠ দেখে যাও ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম চিঠি পায় আবার রওনা করছে। আল্লাহু আকবার। আল্লাহর খলিল মক্কা নগরে আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়াইয়া আবার ডাক দেখো, বাবারে আমার ইসমাইল, আমি নতুন চৌকাঠ দেখতে আইছি, দরজা খোলো। আল্লাহর কুদরত বুঝান নাই, ওই দিনেও ইসমাইল বাড়িতে ছিলেন না। আল্লাহু আকবার। ইসমাইল ওই দিনেও শিকার করার জন্য বাইরে গিয়েছিলেন। যেই মাত্র বলছে ইসমাইল রে, ওরে ইসমাইল আমি একটা বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম গো বাবা। সাথে সাথে মহিলা টাস করে দরজাটা খুলে ফেলছে। আল্লাহর খলিল সালাম জানায় গো, আর বলে বাবা গো আপনার কত প্রশংসা শুনছি আমার স্বামীর মুখে,
আপনি আল্লাহর খলিল, আপনার খেদমতের সুযোগ পাইছি গো, আমার কপাল কত ভালো। বাবা ইসমাইল বাড়িতে নাই, ইসমাইল লাগতো না, আপনি ঘরে ঢুকেন বাবা, ঘরে আসেন, তোরা আল্লাহু আকবার। হযরত ইসমাইলের বিবি, নতুন বিবি ইব্রাহিমকে আইনে ঘরের দুয়ারে জলচকির মধ্যে বইছে, বসে গো আব্বা জান এখানে বসেন গো, আমি জমজম কুয়া থেকে পানি নিয়ে আসি। বদনা নিয়ে দৌড় দিছে, জমজম কুয়া থেকে পানি উঠাইয়া শ্বশুরকে অজু বানায়া দেয়, এক হাতে পানি ডালে গো, আরেক হাতে ফাউডি ধুইয়া দেয়। ইব্রাহিম শুধু বইসা রইছে। আল্লাহু আকবার। শুধু পানি ডালে এমন নয়, এক হাতে পানি ডালে, আরেক হাতে বউ পাও ধুয়া দেয়, হাত ধুয়া দেয়, মাথা মাসা করে দেয়। ইব্রাহিম শুধু বইসে রয়েছেন। আল্লাহর খলিল অজু শেষে ডাক দেয়া কমারে, ও মা গামছালো তোয়ালিল, হাত মুখটা মুইসা দে। ইসমাইলের বিবি গো আব্বা জান কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে গো আপনার পাও মুবারক গুলো মুইসা দিলাম। আল্লাহু আকবার। নতুন বউ মাথার চুলডি খুইলা, নিজের মাথার কোফাটা খুইলা গো শ্বশুরের পাউডে মুছা দেয়। ইব্রাহিম খুশিয়া জিজ্ঞেস করে, মা গো আমার ইসমাইল কই গো মা? আপনার ইসমাইল শিকারির জন্য গেছে, কখন আসবো গো মা? চলে আসবে গো বাবা, দেরি হবে না। আব্বা গো আপনার ইসমাইল চলে আসবে। কেমন আছো গো মা? আলহামদুলিল্লাহ গো বাবা, আপনার দুয়ার বরকতে আল্লাহ বড় ভালো রাখছে গো। কেমন চলছে সংসার? আমাদের বড় সুখের সংসার গো, সুখের সংসার। ইব্রাহিম কো মা আমি গেলাম, তোমার শাশুড়িকে তোমার স্বামীকে আমি ছোটবেলায় এখানে বনবাস দিয়ে গেছিলাম, আমার এখানে থাকা নিষেধ গো, আমি থাকতে পারবো না মা, আমি গেলাম গো, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো, আমি গেলাম। ইসমাইলের বিবি দরজায় দাঁড়াইছে, আব্বা যান আপনাকে আমি যাইতে দিমু না, আল্লাহু আকবার। আপনি চলে গেলে গো আমার স্বামী আমারে রাখবে না, আগের বউ তালাক দিয়ে বিদায় করে দিছে, বাবা গো আমি আপনাকে যাইতে দিমু না। ইব্রাহিম কয় মা আমি কথা দিলাম আমি আবার আসবো, আল্লাহু আকবার। মা আমার যাইতে দে, আমার এখানে রাত যাপন নিষেধ, থাকা নিষেধ, আমি মুখের দেখা দেখে গেলাম গো মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কই এবার চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়, আল্লাহু আকবার। এই বলে ইব্রাহিম চলে যায়। একটু পরে ইসমাইল বাড়িতে আইছে, আল্লাহু আকবার। এ আগের কথা, ইসমাইল ডাক দেখ বিবি রে, আমার নতুন বিবি, আমার আব্বা ছিল কয় আসছিল তোমার বাবা। বিবি কাঁদতেছে, স্বামী গো আমার কথা আগে শুই না লও, আমাকে তুমি বিদায় দিও না। আমার বাবারে তুই অজুর পানি দেশ নাই গো, দিছি, গোসলের পানি দেশ নাই দিছি, নাস্তা করাও না করাইছি, ভাত খাওয়ানো গো খাওয়াইছি, থাকতে বলো নাই গো বলছি, আদর করো নাই গো করছি, যতন করো নাই গো করছি, থাকলো না কেন? আব্বাজানকে বহু চেষ্টা করছি, বাবাই বলছে আবার আসবে গো, আবার আসবে। বাবাই বলছে আর কি বলছে? আর বলছে আমগো ঘরের চৌকাট নাকি বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট তুমি না বদলাও, আল্লাহু আকবার। ইসমাইল বিবিরি গো আয় আয়, আমার কলিজার টুকরা আমার বুকে আয়, আমার বাবারে তুই আদর করছস রে, আমার বাবারে তুমি যতন করছো, বুকের মধ্যে জড়ায় গো আমি কথা দিলাম তোমাকে জীবনে আমি তালাক দিব না, জোরে কর আল্লাহু আকবার। বন্ধু কয় এরে কয় মা, এরে কয় বাবা, বাবা ইশারা দিছে চৌকাট বদলাও, সাথে সাথে তালাক। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশে আজিম এর মাঝখানে কোনো পার্টিশন নাই গো, দোয়া করলে ডাইরেক্ট কবুল হইয়া যায়, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে একজন বিখ্যাত আলেম বুজুর্গ মানুষ, বিখ্যাত আলেম বুজুর্গ মানুষ, মা বৃদ্ধা মা হজে যাওয়ার জন্য টাকা দাখিল করছে, মাগো আমি হজে যাবো দোয়া করে দাও, টাকা পয়সা দাখিল করছি,
মা কয় বাবা টাকাটি উডারে, হজে যাইস না, আমি বাঁচব না। তুই যদি হজে চলে যাস, আমি মারা যাই, আমার জানাজার ইমামতি কে করবে? আমার লাশের গোসল কে দিবে? আমার কাফনের কাপড় কে কিনবে গো বাবা? আমি মরে লই, এরপরে তুমি হজে যাইও। এরপরে যাইও। সন্তান টাকাটা উড়ায় নিছে, হজে যায় নাই। পরের বছর আবার টাকা জমা দিছে, মা ফিরাইছে, হজে যায় নাই। পরের বছর আগার টাকা জমা দিছে, মা ফিরাইছে, হজে যায় নাই। তৃতীয় বছর ফিরাইছে। চতুর্থ বছর ছেলে আর মানে না, মা তুমি প্রতি বছর আমার ফিরাও, তোমার কারণে আমি আল্লাহর ঘর দেখতে পারি নাই, এবার মানবো না গো মা, তোমার কথা না মাইনে আমি হজে গেলাম। মা ডাক দেখো, পুত্রে একটা কথা শুনে যাক, আর কোনো শুনবো না মা, আল্লাহর ঘরে যাওয়া তুমি আর ফিরোয় না। 3টে বছর পর্যন্ত টাকা জমা দেয়, আবার উঠায় এলো, টাকা জমা দেয়, আবার উঠায়। এবার যাবো গো মা, এবার তুমি আমার ফিরাইয়া রাখতে পারবা না। মা কই, সন্তান তুই যাইতে পারবি না, রাস্তায় কত বিপদ দেখবি, তুই যাইতে পারবি না রে মা, যাস না রে মা। ডাক দিয়া কয়, মা আমি যাব। আমি মায় বলছি তুই যাস না, কয় আমি যাবো। টাকা পয়সা দাখিল করছে, মা অসন্তুষ্ট হয়ে রয়েছে, গেছে হাইটা রওনা করছে হজে। আগের দিনে পায়ে দল হজে যাইতো। যাইতে যাইতে যে মহল্লায় সন্ধ্যা হয়ে যাইতো, ওই মহল্লার মধ্যে কোনো মসজিদ থাকলে ওই মসজিদের মধ্যে রাত্রে এতেকাফের নিতে বারান্দার মধ্যে অথবা কোথাও ঘুমায় থাকতো। আবার রাত পয়লে আবার রওনা করতো। এক মসজিদের মধ্যে রাত্রে যায় উঠছে, আল্লাহু আকবার, রাত্রে এখানে থাকবে, সকালবেলা আবার আল্লাহর ঘরের দিকে রওনা করবে। কিতাবের মধ্যে লেখে, ওই এলাকায় মসজিদের পাশের বাড়িতে ডাকাত ঢুকছে। কি ঢুকছে? পাশের বাড়িতে ডাকাত ঢুকছে। ডুইকে অনেক মাল সামানা, গাটুরি বাইন্দে, টাকা পয়সা, সোনা গয়না, কাপড় চোপড় সব গাটুরি বাইন্দে পলাইছে। এলাকার মানুষ সব সজাগ হইয়া ডাকাত ডাকাত কইয়া দৌড়াইতে দৌড়াইতে মসজিদে তুলছে। ডাকাইতরা মাল সামানা নিয়ে আইসে মসজিদে ঢুকছে। ডুইকে দেখে এক আল্লাহর মেহমান তাহাজ্জুদে নামাজ পড়তেছে। ওই গাটুরিগুলি ওই আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেবের সামনে রাইকা ডাকাত দল আল্লাহর ঘরের মসজিদের দেওয়াল টপকাইয়া পলায় গেছে। আল্লাহু আকবার। লোকেরা তো ডাকাত ডাকাত কয়ে মসজিদে ঢুকছে। ডুইকে দেখে একটা নামাজি মানুষ নামাজ পড়তেছে, অথচ গাটটির মধ্যে সব মাল, চুরি করা মাল তার সামনে রেখে নামাজে দাঁড়াইছে। এখন তো এলাকার মানুষ ঘরে ঢুকছে, আসল ডাকাত তো ফলাইছে। এখন ওই হাজী সাহেব হজে যাওয়ার জন্য রাইতুই সেখানে থাকবে, ওনার সামনে মাল ডিরাইকে চলে গেছে। এলাকাবাসী মনে করছে এইটাই ডাকাত। ডাকাত, তুই নামাজের বেশ ধরছস, চুরি করছস, মাল ডাকাতি করতে, নামাজের বেশ ধরছস। নামাজ থেকে ডেরে ধৈর্য বান্ধিয়াম চেয়ারম্যানের কাছে বাদশার দরবারে লেগেছে। স্যার, এক তো করছে চুরি, আবার করছে সিনাচুরি। চুরি করিয়া মাল নিয়ে আসে, ঢুকছে মানুষ, ডাকাত ঢুকে, সুর ঢুকে জঙ্গলে, এই ঢুকছে মসজিদে। 1 নম্বর অপরাধ। 2 নম্বর, নামাজের বেশ ধরছে, ধোঁকা দেওয়া শুরু করছে, আরেকটা অপরাধ। এই জন্য এটার কি বিচার হবে? বাদশা ডাক দেয়া, কই তুই ডাকাতি করছস নি? কই আমি ডাকাতি করি নাই, আমি হজের জন্য রওনা করছি, মক্কায় যাই, রাত্রিবেলায় আপনাদের মসজিদে আমি যাপন করছি, আমি চুরি করি নাই গো, আমি আল্লাহর ঘরে হজের উদ্দেশ্যে রওনা করছি, আমার দোষ নাই। আমি নামাজে ছিলাম, কে বা কারা এই কামাল সামান গাট্টিগুলো আমার সামনে রাইকা চলে গেছে, আমি জানি না। ওই লোকগুলো পলায় গেছে, আমি নিরপরাধ গো, আমার আপনারা অ্যারেস্ট করেন না। কিন্তু তারা অ্যারেস্ট করে বাদশার দরবারে নিয়েছে। বাদশা কয়, চুরি করছো এই জন্য 2 হাত কাটা যাবে, আবার মসজিদে ঢুকছস, চুরির মাল লয়ে যেন 2 পাও কাটা হবে, আবার নামাজের ছলনা দৌড়ে ধোঁকার আশ্রয় নিছস, এই জন্য তোর মালায় গলায় জুতার মালা ভরায়া এলাকা এলাকা ঘোরানো হবে। এইভাবে কঠিন শাস্তির ব্যবস্থা যখন শুরু করলো, লোকটা ডাক দিয়া কয়, স্যার আমার কোনো দোষ নাই। কয়, তোমার দোষ। জল্লাদ বাহিনী আসছে হাত কাটার জন্য, চাকু নিয়া ছুরি নিয়া যখন জল্লাতে যে হাত কাট, যেই মাত্র হাত কাটার জন্য ফুস দিবে, ডাক দিয়া কয়, আমি একটু কথা বলার সুযোগ দেন। এরপরে হাতটা কাটেন। স্যার আমি চুরি করি নাই, তারপরে আমার হাত কাটা যায়, এটা চুরির অপরাধের কারণে নয় গো, মায়ের হুকুম না মানার কারণে। আমি মায়ের হুকুম মানছিলাম না, আমি হজে রওনা করছিলাম। ওই সময় মা পিছন দিয়ে আমারে বলছিল, এ সন্তান হজে তো যাইবি, বিপদের সম্মুখীন হইবি,
এই জন্য আজকে আমার উপরে অন্যের চুরির বোঝা ঢুকছে গো। বাদশা কয় ঘটনাটা পুরা বল। তখন পুরা ঘটনা যখন সবটা বললো গো, তখন বাদশা কয় ঠিকই বলছে, এই লোকটাকে চোরের মতো দেখা যায় না, অন্যের ষড়যন্ত্র শিকার। তুই সোজা মায়ের কাছে যা, মায়ের কাছে মাপ চায়া দুয়া নিয়ে আবার আয়, এছাড়া তোরে বাইতুল্লাহ যাইতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। এরে কয় মা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর ঘর তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা লোক বড় খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আমিও তওয়াফ করি, হেও তওয়াফ করে। খাঁচা চেনেন না? আলুর খাঁচা, তরমুজের খাঁচা, আনারসের খাঁচা, খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, লোকটার তওয়াফ শেষ, আমারও তওয়াফ শেষ। তওয়াফ শেষে আল্লাহর ঘরের সামনে এসে 2 রাকাত নামাজ পড়ছে, আমিও পড়ছি। নামাজ শেষে আমি বললাম, ভাই হজে আইসনি? কয় হ। খাঁচা মাথায় লইছে কেন? খাঁচার মাঝে আলু নয়তো তরমুজ, নইলে আনারস, নয়তো কলা। আল্লাহর ঘরে কোনো সুর বাটবার নাই। স্বর্ণর দোকানটি খোলা রাইকে নামাজ পড়লো, স্বর্ণ চুরি করে না। তোমার কলাটি কে নিব? তুমি এত বড় বোঝা লইয়া তওয়াফ করলা কেন? লোকটা ডাক দেখো, হুজুর আমি কলার বোঝা নিয়ে তওয়াফ করি নাই, আমি আমার জনম দুঃখিনী মা মাথায় নিয়ে তওয়াফ করছি। এই কাঁচার মাঝে কলা না, এই কাঁচার মাঝে তরমুজ না, এই কাঁচার মাঝে আনারস নয়, এই কাঁচার মাঝে আমার জনম দুঃখিনী মা বইসে রইছে। বলো কি তুমি? কহ। আমি যখন হজে রওনা করলাম, ইরাক আমার বাড়ি, যখন হজে রওনা করলাম, মায়েরে কইলাম মা দোয়া করো হজে যাই। মায়ে কয় আমার সাথে লয়ে যাও, নয়তো দোয়া করব না। আমি বললাম মা তোমাকে মাথায় করে কেমনে নিব? 7 সমুদ্র 13 নদী কেমনে পাড়ি দিব? নৌকা নাই, জাহাজ নাই, আমি কেমনে পার হব? মা ডাক দেখো, পুত্রে কিচ্ছু লাগতো না। যখন সামনে নদী আসবে, আমারে মাথায় নিয়ে চোখটি বন্ধ করবি আর বলবে মা সামনে নদী গো, দোয়া করো। আমি দোয়া করব, তুই চোখটি বন্ধ করে থাকবে। মোনাজাত শেষে দেখবে তুই নদী পার হয়ে ওই পারে চলে গেছ। মার কথা শুনে মারে মাথায় নিলাম, একটা খাতা বিছাইছি, বিছায় মায়ের খাঁচার উপরে লইয়া, রোদ যেন না লাগে পাতলা কাপড় দিয়ে খাঁচাটার উপরে ডাইকে রাখছি। এর ভিতরে আমার 150 বছরের বৃদ্ধা মা বয়ে রইছে। মা তওয়াফ করতে পারে না, হাঁটতে পারে না, এই জন্য আমিও তওয়াফ করি গো, মাকেও নিয়ে আমি তওয়াফ করি। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ভক্ত সন্তানের নাম শুনছি, তোর মতো মা ভক্ত সন্তান জীবনেও কেউ দেখে নাই। বাজান রে, তুই এত বড় কষ্টটা করছ কত মাইল দূর থেকে? আমি মারে মাথায় করে 1500 মাইল দূর থেকে আইছি। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকটা ডাক দে, হুজুর একবার নয়, এর আগে আরো আমি 9 বার মারে নিয়ে হজ করছি। এটা জীবনের 10 বার, এইভাবে 10 বার হজ করছি। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকটাকে হুজুর আপনার বাড়ি? কো আমার বাড়ি তো ইরাকে। আপনার বাড়ি ইরাক? তা আমার বাড়ি তো ইরাক। কত তো আমরা এক দেশি। হুজুর আপনার কি নাম? কো আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আবু হানিফার ছাত্র আমি, বাগদাদে আমার বাসা। লোকটা ডাক দেখো, বাজানো আপনার নাম আমি অনেক শুনছি, আপনার মতো এত বড় আলেম এখন আর বাগদাদে নাই। হুজুর আপনার পায়ে গেছি, আমগো দেশি মানুষ, একটা মশলা জিজ্ঞাসা করি, আমি মায়েরে 10 বার মাথায় করে হজ করাইছি, উমরা করাইছি, মক্কায় গেছি, মদিনায় গেছি। আমি যে আমার মার দুধ খাইছিলাম, মায়ের দুধের দাবি আল্লাহ মাফ করবেনি। আল্লাহু আকবার। আমি যে 10 বার মায়ের মাথায় গিয়ে হজ করছি, এই জন্য ছোট কালে যে আমি মায়ের দুধ পান করছিলাম গো, দুধের দাবিটা আল্লাহ মাফ করবেনি। আব্দুল্লাহ ইবনে মুবারক কই, শোনো, আরো 10 বার যদি হজ করো, আগে তো করছো 10 বার, এই লয়ে 10 বার, জীবনে যদি আরো 10 বার হজ করাও, কতটুকু আদায় হবে জানো নি? প্রথম দিন যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলা, হোয়া হোয়া করে কেঁদেছিলা, মা তোমার মুখটা স্তনের মধ্যে লাগাইছিল। ওই যে প্রথম শাল দুধের ফুটাটা বেরিয়েছিল, শাল দুধ চিনেন তো? প্রথম যে দুধটা বের হয় 3 দিন পর্যন্ত, এটা শাল দুধ কয়, গাঢ় দুধ মায়ের। এই শাল দুধটা একটা ফুটা দুধ 6 মাসের দুধের সমান। আল্লাহু আকবার। 6 মাস দুধ পান করলে এত বরকত হয় না?
ওই শাল দুধের ভিতরে আল্লাহ এত বরকত দিছে। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক কবা যান, এই প্রথম দিন যে শাল দুধের ফুটাটা মুখে দিছিলা, এক ফোঁটা দুধ 70 ভাগ করলে গো, এক ভাগ দুধের দাবি 20 বার হজ করলেও আদায় হবে না। আল্লাহু আকবার। খেদমতে মাও দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী লেখেন, মা বাবার খেদমত করো গো, দীর্ঘ হায়াত পাইবা, 100 বছর বাঁচবা। আল্লাহু আকবার। কারা কারা দীর্ঘ বছর বাঁচতে চাও? 90 বছর বাঁচবা, 100 বছর বাঁচবা, 110 বছর বাঁচবা, কার কার আশা আছে? আকবার আল্লাহু তাকবীর। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী লেখেন, 5টা পুরস্কার পাইবা মা বাবার খেদমত করো। 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বর ইজ্জতের জীবন পাইবা। আল্লাহু আকবার। মার দোয়া থাকলে, বাবার দোয়া থাকলে সভাপতি হইবা, খতিব হইবা, ইমাম হইবা, মুহাদ্দিস হইবা, চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, সমাজের নেতা হইবা মা বাবার দোয়া পাইলে। 3 নম্বর পুরস্কার, মা বাবার দোয়া থাকলে আল্লাহ তোমাকে বড় বড় বিপদ থেকে বাঁচাইব। অ্যাক্সিডেন্ট করছে তোমার গাড়ি, বালুর ট্রাকের সাথে তোমার সিএনজি অ্যাক্সিডেন্ট, 7 জন মারা গেছে, তুমি মরবা না, মার দোয়া আছে। লঞ্চ ডুবছে, সিলেট যাইতেছিলা, বরিশাল যাইতেছিলা, লঞ্চ ডুবছে, 40টা লাশ ভাসছে মেঘনা নদীতে, তোমার লাশ ভাসে নাই, তুমি 7টায় উঠে গেছো, মার দোয়া আছে। এখন আল্লাহু আকবার। 11,000 বোল্ডিসে উঠছিলা তারে, সেখান থেকে লাতি দিছিল, জইলা ছাই হওয়ার কথা, কিন্তু মার দোয়া ছিল, লাতিতে নিচে ফেলায় দিছে, কিচ্ছু হয় নাই। আল্লাহু আকবার। মার দোয়া। ঠাডা পড়ছে, তাল গাছের মাথায় পড়ছে ঠাডা, মায়ের আদরের সন্তানের মাথায় আল্লাহ ফালায় নাই। হাকিমুল উম্মত লেখে, মা বাবার খেদমত করো গো, মক্কা জিয়ারত করবা, মদিনায় যাইবা, হজ করবা, উমরা করবা, আল্লাহ তোমার ভাগ্য খুলে দিবে। আল্লাহু আকবার। কারা কারা মক্কা মদিনা যাইতে মন চায়? মা বাবার খেদমত করো, আর খালি করবো মা একটা দোয়া বুড়ি করে যাইছিল আমার লেগে, মা একটা দোয়া করে যাস, মক্কা মদিনার দেখতাম, গরিব হইলেও অন্যজন তোমার টাকা দিয়ে মক্কায় ফাটাবে। ধরো আল্লাহু আকবার। আব্দুল আলিম মুর্শিদি গান গাইতো, তো হঠাৎ তার মায়ে কয়, আব্দুল আলিম ফালতু গান তো অনেক লেখছস, একটা গান লেখ মদিনার নামে। কি হইব মা? আমি মা দোয়া করি, এক গানে আল্লাহ তোরে মদিনা নিবে। সুবহানাল্লাহ। আব্দুল আলিম কয়, আর গান লিখতাম না, 19টা গান লিখছি, এইটাই লাস্ট। পরে গান একটা লেখছে মদিনার নাম। মা দোয়া করবে তো? মা হ্যাঁ দোয়া করতেছি, তুই গানটা লেখ, আল্লাহ এক গানে তোরে মদিনা নিবে। আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম গান লেখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানি কৃপা করি, সঙ্গে যদি নালাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। আরব সাগর পারি দেব, নাই গো আমার তরি, পাখি নয় যে ওরে, পাকা নয় যে ওরে, যাব ঠানাতে বর করি। আল্লাহু আকবার। গানটা লেখছে রে বাজান, আর গানটা ওই শেওড়া ফাড়া বইয়া খালি গানটা গাইতেছে, দুতারা বাজায় আর আব্দুল আলিম গান গায়। আর একজন এসে কয়, নাম কি? আব্দুল আলিম, বাড়ি কই? অমুক জায়গা। কি গান গাছ? মুর্শিদি গান। কি এর গান? মদিনার প্রেমের গান। আয় আয়, এটার নিয়ে বেতারে ঢুকাইছে ওই শেওড়া ফাড়া কাজী ফাড়ার পিছনে বাংলাদেশ রেডিও ঢুকাইছে, রেডিওতে গা
বাস গান দিছে রেডিওতে সকালবেলায়। এখন শুনবেন কারি হাবিবুল্লাহ বেলালির কণ্ঠে তফসিরে কালামুল্লাহ, কারি উবাইদুল্লাহর কণ্ঠে কোরআনের তেলাওয়াত। এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। আল্লাহু আকবার। বাংলাদেশ বেতার সকাল 6:30 দিছে গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়। গানটা যখন ভাইরাল হলো, ইউটিউব না ফেসবুক না, ভাইরাল হয়েছে কিসে? বাংলাদেশ বেতারে, টেলিভিশন না, রেডিওতে ভাইরাল হয়েছে। ওই বনানীর, আপনাদের বনানীর এক মহিলা, আল্লাহু আকবার, আব্দুল আলিমের কাছে সংবাদ পড়ে, আব্দুল আলিম আসো, মদিনায় যাইতে মন চায় নাকি, কলিজা ছিঁড়ে যায়। আল্লাহু আকবার, কলিজা ছিঁড়ে যায় আন্টি, মদিনায় যাইতে মন চায়। ওই বনানীর একজন ধনী মেয়ে ডাক দিয়ে গো, মদিনায় যাও, সমস্ত খরচ আমি বহন করব। বলেন আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত লেখেন, মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনায় যাইবা। কই যাইবা? মক্কা যাইবা, মদিনা যাইবা। 5 নম্বর পুরস্কার, মৌতের বিছানায় জিহ্বা শুকাবে না, দাঁতে দাঁতে দাঁত বাড়ি খাবে না, তৃষ্ণা লাগবে না গো, ভয় হবে না, টাস টাস করে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই জন্য বাজান রে, কে কে মা বাবার খেদমত করতে রাজি আছে? হাত বাড়াও। সকালবেলা রিস্কালে বাইরে হইবা, কইবা মা রিস্কালে বাইরেতেছি, দোয়া করিস রে মা, দোয়া করিস। 5টা রিক্সা এত কাস্টমার পাইতো না, তুমি যা পাইবা। ফানের দোকান লয়ে বইছো 3 রাস্তার মাথায়, মা দোয়া কইরো আমার 7 জন খাওয়ান্যা, আমাদের সন্তান আমরা 5 জন, স্বামী স্ত্রী 2 জন, 7 জন, তুমি মা 8 জন খাওয়ান্যা, আমি একটা খিলি ফানের দোকান দেই রে মা, দোয়া কইরো আল্লাহ যেন কাস্টমার দেয়। এই এক দোকানে এত বেচা কিনা হবে 60টা দোকানের সমান। জোরে আল্লাহু আকবার। মায়ের দোয়া, বন্দুকের গুলি মিস, মায়ের দোয়া মিস হবে না। ছোটবেলায় আমার মনে আছে, আমার বাড়ি নেত্রকোনা। স্বাধীনতার পরে ছোটবেলায় আমার মামারা অনেক ধনী ছিল, গ্রামে 2000 মন ধান পাইতো। তখন তো ধান যারা বেশি পাইতো এরা বড় গৃহস্থ হলে বড় ধনী, ঠিক কিনা? শিক্ষা দীক্ষা চাকরি বাকরি এটি ফাত্তা ছিল না, ব্যবসা না। যারা গ্রামে ধরো 200 বিঘা 400 বিঘা জমিনে, এরাই হলো বড় লোক। কতক্ষণ ঠিক কিনা? তো বড় লোকদের বাড়িতে স্বাধীনতার পরে ওই যে পিস্তল টিস্তল বেশি, যে যুদ্ধের মধ্যে কিছু, এই যে কিছু আগে দেখেন না, আমাদের কিছুদিন আগে কিছু অস্ত্র টস্ত্র কিন্তু লুট হয়েছে থানার থেকে, হয়েছে কিনা? এখন বিভিন্ন জায়গায় ওইটি দেখালে চুরি আর ডাকাতি চলতেছে। কতক্ষণ ঠিক কিনা? বিশেষ করে মোহাম্মদপুর এলাকার মধ্যে অস্ত্র সহ লিড দিয়া সেনাবাহিনী খালি অ্যারেস্ট করতেছে, গ্যাং তৈরি হয়েছে, অস্ত্র পাইছে। তো ওই সময় স্বাধীনতার পরে আমি ছোট নানার বাড়িতে ছিলাম, মায়ের সাথে বেড়াইতে, রাত্রে ডাকাইতেছি। আইসে আমার মামা মাস্টার দৌড়িয়া একবারে ডাইরেক্ট চায়না রাইফেল বুকের মধ্যে দৌড়ে কয়, আলমারি চাবিটা দে নালে শেষ। আমার নানি আইসা আমার মামারে ফাঁজা মেরে দৌড়ে কয়, আমারে মারাস, আমার ফুতেরে মারিস না। আল্লাহু আকবার। কয় বুড়ি সর, গুলি করতেছি। কর গুলি, আমি মাই কইছি গুলি ফুটবে না। ধরে আল্লাহু আকবার। সাথে সাথে গুলিটা কইরেই দিছে, আওয়াজ হয়েছে কিন্তু রাউন্ড বের হয় নাই। ধরে আল্লাহু আকবার। গুলি বের হয় নাই। তখন এটা মুসকামরাইতেছে, আর একটু শালার বন্দুকটাকে ডিল মেরে ফালায় দেখ, সত্তার আরেকটা লয়ে আবার ফায়ার করছে। আমার নানি কথা, মায় বলছি গুলি ফুটবে না, ফুটেই নাই। জোরে আল্লাহু আকবার। তিনটে অস্ত্র দিয়ে 3টে গুলি করছে, একটা গুলি কি ফুটে নাই। পরে কইতেছে কেরাসিনের ডাম দে। মামার অনেক ধনী, কেরাসিনের বড় ডাম আছে। গৃহস্থ তো এই রিজমিন করে শ্যালো মেশিন আছে না, ডাম ছিল। কেরাসিনের ডাম খুইলা, ডামের থেকে কেরাসিন ঢাইলা, কেরাসিনের মধ্যে পুরা এটা ওয়াশ করছে। ওয়াশ করে নানি কয়, আমি মা কইছি যত ওয়াশ করস আজকের বন্দুক সব অচল, আমি বলে দিলাম আমার ফুতেরে তুই মারতে পারবে না, আমার ছেলের কোনো দোষ নাই। আল্লাহু আকবার। নিজের চোখে দেখছি। এরপরে বাড়িঘর জব ঘেরাও করে ফেললো, তখন আর গুলি করতে পারলো না, যা কিছু নিল। নেওয়ার পরে আশপাশে ফায়ারের শব্দ শুনিয়া মানুষ, 3-4 গ্রামের মানুষ আছে, ঘেরাও করে ফেলছে। তখন উপরের দিকে ফায়ার করতেছে, তার রাউনে গুলি বের হইতেছে, আওয়াজ হইতেছে। কিন্তু এতক্ষণ এই চেষ্টা করলো 3টে অস্ত্র দেয়া, একটা গুলি ফুটাইতে পারে নাই। নিজের চোখে দেখছি মায়ের দোয়া কাকে বলে। ধরে আল্লাহু আকবার।
এই জন্য মুসলমান রাত দিন পরিশ্রম করতেছো, 6 ঘন্টা রিক্সা চালায়, ওভার টাইম চালায়, রাত্রে চালায়, দিনে দোকান রাখে, রাত্রেও দোকান খোলা রাখে, দিনে গার্মেন্টসে ডিউটি করে, রাত্রে ওভার টাইম করে, তারপরে দোকান বাকি মাস শেষে দিতে পারে না, বাকি পরিশোধ করতে পারে না, কিস্তি দিয়া পারে না। কেন? তোমার মার সাথে তোমার বেয়াদবি হয়েছে, বাবার খেদমতে ত্রুটি আছে, শিগগি জায়গায় মতো মলম লাগাও, অল্প দিনে কোটিপতি হয়ে যাইবা। কথা আমার ঠিক কিনা? মা বাবার খেদমত করতে কারা রাজি আছে? হাত বাড়ান। আমি আজকে নিজের মা বাবার জন্য হাত নামান, এমন বয়ান শোনাবো চোখের পানি রাখতে পারবেন না। আল্লাহু আকবার। মিরপুর একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি মাত্র 25 মিনিট বয়ান করছি, লোক ছিল 50,000। সুবহানাল্লাহ। আর এখানে আমি 1 ঘন্টা 10 মিনিট বয়ান করে ফেলছি। আরো যতক্ষণ শুনতেছেন মা বাবার বয়ান শোনাবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে দিল করে আমিন। এই বাবারে কথায় কথায় বইল না, বাসাতে বাইরে যা, গ্রামে চলে যা, বয়ে বয়ে খাও, আবার ফান চাবাও, ফাঁকনা ফাঁকনা কথা বলো, জীবনেও বাবা মাকে বলবা না যদি বাবা মার চোখে ফানি থাকে। আর যদি ফানিটা বের হয়ে যায়, উপায় নাই, জীবন ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? অনেক কপাল পোড়ার আছে, রিস্কা বায়া বাসায় এসে দেখে বউ শাশুড়ি ঝগড়া হয়েছে। বউরে কয় কি হয়েছে? কয় তোমার মা থাকবো না, আমি থাকবো বলো। মারে বাইর করে দিস। মা 3 রাস্তার মাথায় যায় কান্দে। রিস্কাওয়ালা কো শাশি কই যাবেন, উঠেন, রিস্কা ভাড়া লাগতো না, আপনারা নামায় দিয়ামু। বুড়ি ডাক দেখো, বাবা আমি এবার কোথাও যাবো না, আমার সন্তান আমার বাইর করে দিছে, আমার সন্তান আমার বাসার থেকে বের করে দিছে। ও মুসলমান, মারে যদি বাসার থেকে বের করে দাও আর মার চোখ দিয়ে দুঃখের পানি বের হয়, আল্লাহ বলবে কান্দিস না নারী, আমিও তোর সন্তানকে জান্নাত থেকে নাম কাইটা বের করে দিলাম। জোরে কর না। ও সর্বনাশটা করেন না, নিজের আখের ধ্বংস করেন না। একটু জ্বালাইবো জ্বালাক। আমনে ছোটবেলায় মা বাপরে জ্বালান নাই? জ্বালান নাই? একটু তো 19-20 হইলেই তো হায় হায় থাল ভাঙছেন, গ্যালাস ভাঙছেন, বাড়ি ভাঙছেন, জগ ভাঙছেন, কম জ্বালাইছেন? মায় বাবা কম সহ্য করছে। আর এই মা বুড়ো হয়েছে, এই বাবা বুড়ো হয়েছে, এটা চাই ওইটা চাই, আমার একটু হালিম খাওয়াইস রে, আমার লেগে একটা কমলা আনিস, আমার জর্দা ফুরাইছে জর্দা আনিস। ওই বুড়ি জর্দা কত কাজ, পরশুদিন না জর্দা আনছি, জিব্বাটা বাচ্চা কর, রিস্কা চাইরা জান্ডা ধ্বংস করে আলতাছি, আর এইটা অন্য সেইটা অন্য, এটি মাকে বলা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? বরং বাসার থেকে বের হওয়ার টাইমে বলবো, মা তোমার কি লাগবো কও। মা কইব বউরে জিগা, বউ না রান্না বান্না করে আমি জানি না। বউয়ের হিসাব পরে আগে তোমার টিকও, পান আসেনি, সুন আসেনি, যোদ্ধা আসেনি, ওষুধ আসেনি। তোমার বাজার করার পর টাকা থাকলে ফ্যামিলির বাজার হবে না, তো ওবাস থাকবো, বাজার করব না। যদি মার সামনে কথাটা 2-1 দিন কইতে পারেন আর মা কান্দে হুন্যে লাই, তাহলে গো বাহ আমার ছেলেটা ছেলে, আল্লাহ সার্থক ছেলে জন্ম দিয়েছি, দুধ খাওয়াইছি, বড় করছি। বাজারে যাওয়ার আগে মার কি লাগবে এটা আগে জিগায়, বউয়েরটা পরে জিগায়। এটা সন্তান নিয়ে মা বাবা গর্ব করবে আল্লাহর দরবারে। কথা ঠিক কিনা? তুমি বের হইবা খালি ফকটে, বাজ্যাইব বোনের সাথে খেরের সাথে বাজ্যা, তোমার করে টাকা ঢুকবে, আল্লাহ ধনী বানাবে। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। اللهم آمين ربنا يا ربنا يا ربنا মাফ করে দেন আপনি আমাদের গুনাহ। গুনাহগারম গুনাহগারম গুনাহগার, তুহি রহিম তুহি রহমান তো গফফার। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে লও, জরুরত পূরণ করে দাও। এলাকার মধ্যে মাদ্রাসার পরিচিতি আল্লাহ তুমি বাড়ায়া দাও। এ রব আগামী বছর মাদ্রাসা ছেলেদেরকে পাগড়ি পরাইতে পারি এই ব্যবস্থা তুমি করে দাও। মাদ্রাসার সুখে দুঃখে এলাকাবাসী সাহায্যের হাত বাড়ায় দাও, তৌফিক নসিব ফরমাও। আল্লাহ গুনার গাঠুরি মাথায় নিয়ে রাত বাজে এখন 12:30, আমি 1.5 ঘন্টার উপরে আলোচনা করছি। আল্লাহ ও মাওলা, মুসাফিরের উসিলায় সবাইরে তুমি মাফ করে দাও। কত মানুষ মনের আশা নিয়ে দোয়া চাইছে, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। আমার বোন মারিয়াম রহমান দোয়া চাইছে, আল্লাহ আমার বোনকে তুমি সুস্থ জীবন দাও, বরকতের জীবন দাও, দিনদারি জীবন তুমি নসিব ফরমাও। বাইতুল্লাহ নিজে জিয়ারত করতে পারো, তুমি তার ভাগ্য খুলে দাও। জীবনে না করিলাম
বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যা দেখার কাছে তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে বলো তোমার বান্দার কি উপায় হবে কবর হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুনে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমার প্রত্যেকটা বাপ চাচা ময় মুরব্বী সবাইরে মাফ করে দাও আমার ছোট ভাইদেরকে মাফ করে দাও আমার বোনেরা আমার মায়েরা খালারা অনেক মহিলারা হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ সবার জীবনে গুনাহ মাফ করে দাও আমরা আমাদের মা বাবার সাথে কোনো ভুল বিয়াদবি করে থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলছি আল্লাহ আমার মা বাবার তুমি দয়া করো যেমন তারা ছোটবেলা দয়া করেছিল আল্লাহ গো কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়াম সোনার মদিনায় পৌঁছায় দাও মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না ইয়া মোহাম্মদ আপ পর লাখো সালাম হামিদ মাহমুদ আহমদ আপ পর লাখো সালাম ইয়া মোহাম্মদ आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो मैं तुझे देखा करो बिजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वसलाम अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।